ইলিশ মাছটা সকলেরই প্রিয়। আমি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে করে ফেললাম বাঁধাকপির তরকারি। কিছুদিন আগে তোমাদের দাদাভাই ইলিশ মাছ নিয়ে এসেছিলো, সেই মাথাগুলো আমি রেখে দিয়েছিলাম বাঁধাকপি করার জন্য। দেখো, মাছের মাথাগুলো একদিকে ভেজে নিয়েছি, আরেক দিকে বাঁধাকপি আমি হালকা সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। মোটামুটি মাছের মাথাগুলো ভাজাও হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো তুলে নিলাম। এবার আলুগুলো বেশ সুন্দর করে নুন হলুদ দিয়ে আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি দেখো আলু আর মাছের মাথা বেশ ভালো করে ভেজে আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দেব তেজপাতা আর অল্প একটু গোটা জিরে। আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে ভালোবাসি, শুকনো লঙ্কা খুব একটা দিই না, তাই আমি কয়েকটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর একটু আদাটা একটু আমি থেতো করে নিয়েছি। এগুলো ভালো করে কষিয়ে নিয়ে দেখো, আর আগে থেকেই আমি একটু জিরে আর হলুদ পেস্ট করে রেখেছি, সেইটা এই মশলাটা ভাজা হয়ে গেলেই আমি ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে, না হলে বাঁধাকপির স্বাদটা অত আসবে না। আর আরেকটা জিনিস দেব কিছু কড়াইশুঁটিটা মুখে পড়লে দারুণ লাগে খেতে বাঁধাকপির মধ্যে। তাই যাই হোক, এইটা মশলার মধ্যে ভালো করে আমি ভেজে নিলাম। আর একটু সামান্য নুন দেব, দিয়ে যেহেতু কড়াইশুঁটিগুলো দিয়েছি সেই জন্য একটু নুন। আর মাছের মাথাতে একটু তেল মানে নুন রয়েছে, আলুতে একটু ভাজার সময় নুন দিয়েছি, তাই একটু আন্দাজ মতোই দিলাম যাতে নুন কাটা না হয়ে যায়। এবার সেদ্ধ করা বাঁধাকপিগুলো আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো। আমার মাকে দেখতাম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, লাউ ঘন্ট, আবার বাঁধাকপি তো করতোই। বেশ ভালো, ইলিশ মাছের গন্ধেতেই মানে তরকারিটা পুরো খাওয়া হয়ে যেত। দেখো, একটু ভালো করে নেড়ে চেড়ে আমি একটা থালা দিয়ে ভালো করে চেপে দিলাম, একটু মশলাটা যাতে বাঁধাকপির মধ্যে ঢোকে। এইবার দেখো, ভাজা আলুগুলো আমি দিয়ে আবার নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবো, যাতে আলুগুলোও ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখো, মোটামুটি সেদ্ধও হয়ে গেছে আর হয়েও গেছে। এখন ইলিশ মাছের মাথাগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে দিলাম, আর নামাবার আগে একটু ঘি আর দিয়ে দিলাম একটু মিষ্টি। হয়ে গেল আজকের মতো আমার ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি।